প্রত্যেকটা কোম্পানিতে ফিনান্সিয়াল রেশিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই রকমই ঠিক একটা ভীষণ ইম্পর্টেন্ট রেশিও সম্বন্ধে জানবো, যার নাম ROCE, আই মিন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো আজকের ভিডিওতে আমরা কি কি জানবো, যে ROCE কাকে বলে, কিভাবে আমরা সহজে ROCE ক্যালকুলেট করতে পারি, এবং ভিডিওর শেষে যে ROCE কি এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো স্টক চুজ করার আগে আমাদের দেখা উচিত। তো আজকে জানবো পুরো ভিডিওতে। ROCE অ্যাকচুয়ালি ROCE যেটাকে আমরা কিন্তু একটা কোম্পানির প্রফিটেবিলিটি রেশিও হিসেবে কিন্তু জানি, যেটা মেজার করে যে কোম্পানি তার টোটাল ক্যাপিটাল এমপ্লয়েডের ওপর কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করছে। দ্যাট ইজ কল্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। চলো আরেকটু ডিটেলসে আমরা একটু উদাহরণ দিয়ে জানি। ধরো তুমি একটা কোম্পানি স্টার্ট করছো, ধরো আমি একটা কোম্পানি স্টার্ট করছি যেখানে আমি নিজে 500 কোটি টাকা ইনভেস্ট করেছি এবং ব্যাংক থেকে আমি 250 কোটি টাকা লোন নিয়েছি এবং ইকুইটি থেকে আমি 250 কোটি টাকা তুলেছি। তার মানে আমার টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড হলো 1000 কোটি টাকা। তো এই 1000 কোটির ওপরে আমি যত পার্সেন্ট রিটার্ন আমি জেনারেট করতে পারবো, দ্যাট ইজ কল্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, এবং আগের ভিডিওতে আমরা জেনেছি যে হোয়াট ইজ রিটার্ন অন ইকুইটি। এই যে আমার টোটাল যে 1000 কোটি টাকার ক্যাপিটাল, এর মধ্যে 250 কোটি টাকা আমি ইকুইটি ফর্মে আমি জেনারেট করছি। এই 250 কোটির ওপরে যত পার্সেন্ট রিটার্ন আমি এক বছরে জেনারেট করছি, দ্যাট ইজ কল্ড রিটার্ন অন ইকুইটি। তাহলে আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার যে হোয়াট ইজ রিটার্ন অন ইকুইটি অ্যান্ড হোয়াট ইজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। সো এতক্ষণ আমরা দেখলাম যে ROCE কাকে বলে। আশা করি সবারই ডাউটটা হয়তো ক্লিয়ার হয়ে গেছে যে ROCE অ্যাকচুয়ালি কি। তো এবার আমরা দেখবো যে ROCE কত সহজে আমরা ক্যালকুলেট করতে পারি। দেখো আমি এখন স্ক্রিনে চলে এসেছি। তো স্ক্রিনে দেখো আমি অলরেডি একটা ম্যাপ পয়েন্ট করে রেখেছি, যে ধরো এটা কোম্পানি XYZ, মানে এটা একটা কোম্পানি। ওকে, তো এবার ROCE ক্যালকুলেট করার সব থেকে সহজ ফর্মুলা হচ্ছে EBIT ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। তো এখন কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ EBIT। ওকে, তো EBIT-এর দেখো এখানে আমি ফুল ফর্মে এখানে অলরেডি দিয়ে রেখেছি যে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। তো এটাকে আমরা অপারেটিং প্রফিটও কিন্তু আমরা ধরতে পারি। ওকে, তো এইবার কোশ্চেন হলো যে ক্যাপিটাল এমপ্লয়েড। তো আমি তো ভিডিওতে বলেছিলাম যে হোয়াট ইজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো এইবার আমরা ব্যালেন্স শিট থেকে ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে আমরা ক্যালকুলেট করব। ওকে, দেখো সাইডে আমি ক্যাপিটাল এমপ্লয়েড কীভাবে বার করতে হয় তারও একটা ফর্মুলা আমি এখানে বের করে রেখেছি, যেটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড বার করতে গেলে আমাদের কি করতে হয়, কোম্পানির টোটাল অ্যাসেট থেকে কারেন্ট যে লাইবিলিটিস আছে সেটাকে যদি মাইনাস করি তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু বেরিয়ে আসে। তো এখানে দেখো সিম্পলি আমি ধরেছি কোম্পানির টোটাল অ্যাসেট আছে 110 কোটি টাকা এবং কারেন্ট যে লাইবিলিটিস আছে সেটা আছে 35 কোটি টাকা। তো এই দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে আমার টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড দাঁড়াচ্ছে 75 কোটি টাকা। ওকে, তো এইবার আমাকে যদি ROCE বের করতেই হয় তাহলে কি করতে হবে, ধরে নিলাম যে কোম্পানির নেট প্রফিট যেটা হচ্ছে সেটা হচ্ছে 16 কোটি টাকা। ওকে, এবং কোম্পানির যে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড আছে সেটা হচ্ছে আমার 75 কোটি টাকা। ক্লিয়ার? তো এইবার এই দুটোকে যদি আমি ভাগ করি তাহলে আমার দাঁড়াবে পয়েন্ট সামথিং 3333 এরকম একটা কিছু সামথিং দাঁড়াবে। ওকে, তো এটা যদি দাঁড়ায় তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজে আনতে হয় সেই সংখ্যাটাকে আমাকে 100 দিয়ে গুণ করলে আমার এই 21% দাঁড়াচ্ছে। তার মানে এই XYZ কোম্পানির ROCE হলো হচ্ছে 21%। একটা জিনিস সবসময় মনে রাখবে যে যেই কোম্পানি বছরে 15% টু ওভার 20% কনস্ট্যান্টলি 5 বছর বা 7 বছর ধরে যদি কনস্ট্যান্ট প্রফিট করে আসে ROCE, তাহলে কিন্তু ইটস এ গুড কোম্পানি ফর ইনভেস্টমেন্ট। এবার আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে যে যেসব কোম্পানি গুড ROCE বা গুড ROE, সেই গুড ROE বা ROCE দেখে কিন্তু আমরা কিন্তু ইনভেস্ট করব না। তার জন্য কিন্তু আলাদা যত ফাইন্যান্সিয়াল রেশিও আছে সেগুলো কিন্তু আমাদের চেক করতে হবে। ইভেন আমরা অনেক বেশি ROCE পার্সেন্টেজ দেখলাম আর ফট করে ইনভেস্টমেন্ট করে দিলাম, সেটা কিন্তু আমাদের বাজে ইনভেস্টমেন্টও হতে পারে। ইভেন আমাদের ফলো রাখতে হবে যে কোম্পানি ব্যালেন্স শিটে কী হচ্ছে বা আপকামিংয়ে রেজাল্ট কী হচ্ছে, কোম্পানির কোয়ার্টার রেজাল্ট কেমন হচ্ছে। তো সব কিছু আমাদের খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্টের আগে। দেখো আমরা তো পেয়ে গেলাম ROCE কাকে বলে, কিভাবে আমরা ROCE ক্যালকুলেট করতে পারি। ইভেন আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে যে 2023 সালে দাঁড়িয়ে কিন্তু আগের মতো
কিন্তু এখন আর কেউ ব্যালেন্স শিট থেকে আরওসি ক্যালকুলেট করে না, আরওইউ ক্যালকুলেট করে না, পি রেশিও ক্যালকুলেট করে না। এখন আপনি যদি ইন্টারনেট খোলেন, এরকম অনেক ফিনান্সিয়াল ওয়েবসাইট আছে যেখানে গেলে আপনি সহজেই সব হাতের মুঠোয় কাছে পেয়ে যাবেন। ইভেন আপনি যদি স্ক্রিনার.com-এ যান, সেখান থেকে যে কোনো একটা স্টকের নাম আপনি লিখে সার্চ করবেন, সেখানে দেখবেন সব ফাইন্যান্সিয়াল রেশিও, সব প্যারামিটার্স ওখানে দেওয়া। তো আপনি সেখান থেকে গিয়েও কিন্তু সব কিছু যাচাই করতে পারেন, দেখতে পারেন। ওকে, তো অবশ্যই ইনভেস্ট করার আগে কিন্তু আরওসি বা আরওই অবশ্যই দেখে নেবেন, কারণ আপনি যেই টাকাটা কোম্পানিকে দিচ্ছেন, কোম্পানি কি আপনার টাকায় সঠিক মাত্রায় কি প্রফিট জেনারেট করতে সক্ষম, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তো অবশ্যই ইনভেস্ট করার আগে সব কিছু প্যারামিটার আপনারা দেখে নেবেন, ফিনান্সিয়াল রেশিও আপনারা দেখে নেবেন। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, এবং যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে প্লিজ কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ইনভেস্টিং।